বাংলাদেশের যে পার্সপেক্টিভ এখন এই জায়গাটাতে উচ্চকক্ষটাই জরুরি আগলে সবার আগে। মানুষ বলে যে আপনারা এনসিপি মনে হচ্ছে গভর্নমেন্টে আছে, এটা আসলে ঠিক না। আমরা এরকম ভালো ইমেজ আলা লোকজনকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা মেনশন দিব আশা করি। জামাত পিয়ার নির্বাচন চাইছে, এনসিপি সেম জিনিস আছে। এনসিপি আছে উচ্চকক্ষ, উচ্চকক্ষে পিয়ার নির্বাচন, নিম্নকক্ষ না। জামাত চাইছে নিম্ন এবং উচ্চ দুইটাতে। তো বিএনপিও উচ্চকক্ষের ব্যাপারে ভেটো দিলেও আসলে তারা নমনীয়। বেসিক্যালি নিম্নকক্ষের ব্যাপারে ফিজিবিলিটি নাই, এটা আমরা মনে করি। এবং আমার বিশ্বাস যে আমরা যে উচ্চকক্ষ ধারণা দিয়েছি সেটা ঐক্যমত্য কমিশনে মোটামুটি একমত হয়েছে সবাই মিলে। এবং আমার মনে হয় জামাতও স্টানবাজি করতেছে নিম্নকক্ষ না, বেসিক্যালি উচ্চকক্ষটা যেন হয়, এটা যেন নিম্নকক্ষের ব্যাপারে তারা আন্দোলন করতেছে। এবং সবাই মিলে আমাদের বিশ্বাস হচ্ছে উচ্চকক্ষটাই মূলত অ্যাকসেপ্টেড হবে। এবং বাংলাদেশের যে পার্সপেক্টিভ এখন এই জায়গাটাতে উচ্চকক্ষটাই জরুরি আগলে সবার আগে। তবে এখানে একটা নোট হলো যে বিএনপি যেভাবে উচ্চকক্ষ চায় সেভাবে উচ্চকক্ষ না। বিএনপি চাচ্ছে যে যতটা আসন পাবে সেই ভিত্তিতে উচ্চকক্ষ। আর আমরা বলেছি না, যতটা মানে মানুষ ভোট হবে, ভোটের যে পার্সেন্টেজ, সে পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ। তাহলে অনেক দলের হয়তো নিম্নকক্ষে বা আমাদের এই এমপি থাকবে না, কিন্তু উচ্চকক্ষে তাদের থাকতে পারে পার্সেন্টেজের কারণে। আমরা এটা চাই একটা মিনিমাম একটা জায়গা থাক যেখানে ইনক্লুসিভ সবাই যেন একটা পার্টিসিপেশন থাকে। আমরা লালমনিরহাটের 3টে আসন নিয়ে কাজ করতেছি, অনেক সম্ভাব্য প্রার্থীর সাথে আমাদের কথা হচ্ছে। আমরা কেন্দ্র থেকে এই মাসের শেষের দিকে আমাদের প্রতীক পাওয়ার পরবর্তীতে আমরা বিভিন্ন আসনে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করবো এবং তারপরে নির্বাচনী কার্যক্রমের দিকে আমরা যাবো আশা করি। সুতরাং আমাদের সারা দেশে আমাদের প্রস্তুতি চলমান রয়েছে, নাই এরকম না আমরা এটা ডিক্লেয়ার ঘোষণা করবো। বিএনপি ঘোষণা করছে, কথাটা সত্য নয়, বিএনপি এখন ঘোষণা করে অনেকে চাচ্ছে প্রার্থীতা হওয়ার জন্য, তারা নিজেরা পোস্টারিং করতেছে। আর জামাত তাদের যে সাংগঠনিক ভাবে 300টা দিয়েছে, সে 300টা তারা তো রাখবে না বলেছে, তাদের সাথে জোট হলে তারা 100টা ছেড়ে দিবে। সুতরাং দিস ইজ নট ফাইনাল। তারা হচ্ছে মূলত ক্যাম্পেইনটা তারা চলমান রাখছে যে জনগণের কাছে যাইতে পারে। তো এনসিপিও আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, বলতেছি অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা মনে করি তারুণ্যের যে শক্তি সেটাকে জনগণ সাপোর্ট করবে। আমরা এরকম ভালো ইমেজ আলা লোকজনকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা মেনশন দিব আশা করি। আমরা হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে, আন্দোলনের শক্তি হিসেবে সরকারের কাছে আবেদন করতে পারি। যেমন আমি গতকাল আবেদন করছি, আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই জায়গার যে আমাদের এয়ারপোর্টটা সেটা যেন চালু করা হয়। আমি ছিলাম এবং আমরা গাইবান্ধা, রংপুরের এবং যারা আমরা রংপুর অঞ্চলে যারা আছি, আমরা অ্যাপ্লিকেশন করেছি বিমান মন্ত্রণালয়ে। আমি হয়তো পাবলিকলি বলি নাই, বলেছি এই জন্য যে আমাদের এই অঞ্চলে এয়ারপোর্টটা সবকিছু রানওয়ে সুতরাং চালু করা কেন হচ্ছে না। এরকম অনেক জিনিস আমরা, যেহেতু আমাদের এখন এমপি নাই, মন্ত্রী নাই, কিছুই নাই, এই জায়গা থেকে জনগণের দাবি থেকে এনসিপি যেহেতু জনগণের দল, তারা আমরা এখানে দাবি করতে পারি। মানে ইন্টারনালি আমরা হয়তো উনি হয়তো ওখানে ইন্টারনালি অ্যাপ্লিকেশনও করেছে, আমার জানা নেই, বাট বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো সরকারি পাওয়ারে যে মানুষ, এখন আমরা যদি এইভাবে করি যে আপনারা তো পাওয়ারে, তাহলে অন্য অন্য দলও তো পাওয়ারে আছে। আসলে এই জায়গা থেকে মানুষ বলে যে আপনারা এনসিপি মনে হচ্ছে গভর্নমেন্টে আছে, এটা আসলে ঠিক না। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।